আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর ২০২৪ সাল। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটা জায়গায় নিয়ে যাব, নতুন জায়গা। আমি এর আগে যাইনি, আমার হাজবেন্ড গিয়েছিলেন। আজকেই সে জায়গায় আমি যাব, আর সাথে করে আপনাদেরও নিয়ে যাব। গুড মর্নিং। সকাল ৬টায় আমি আজকে আমার ব্লগটা শুরু করেছিলাম। সকাল থেকেই আকাশটা দেখেন, যে কোনো সময় ঝরে পড়বে। তো রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ আসতে হবে, কখন আসবো বা আসতে পারবো সেইটার কোনো গ্যারান্টি নাই, মানে একটু দেরি হবে। তো সকালবেলা রান্নাটা আমি আজকে পেঁপে রান্না করব একটু অন্যরকমভাবে, আর একটু রুটি বানাবো, আর ভাতও রান্না করেছি। এই পেঁপেটা কীভাবে রান্না করছি চলুন। আজকে আমার বাসায় বাজার বলতে একটু শাক আছে, আর হচ্ছে পেঁপেটাই আছে। বাজার করা হয়নি, বিকালে বাজার করব। এই কারণে এই পেঁপে দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাচ্ছি। পেঁপে তো এমনি পুষ্টিকর খাবার, শরীরের জন্য খুবই উপকারী। অনেকেই কিন্তু পেঁপে খাইতেই চান না। পরিচিত অনেক মানুষ আছেন পেঁপেটাকে পছন্দই করেন না, কিন্তু আমি ভিটামিনের দিকটা চিন্তা করে বিভিন্নভাবে রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। আজকে এই পেঁপেটা একটু কষিয়ে নিচ্ছি, তারপরে এখানে সারপ্রাইজ একটা ব্যাপার আছে। আমি সেই সারপ্রাইজ ব্যাপারটা রান্না করতে করতেই বলছি। একটু মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে যদি পেঁপেটাকে একটু রসা করে রান্না করা যায়, তাহলে কিন্তু মন্দ লাগে না। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গরম পানি। এবার পেঁপেটা রান্না হতে থাকুক। এর মধ্যে আমি একটা কাজ করি। কাজটা হলো, এই যে ডিম 3টা সিদ্ধ করেছিলাম, সেই 3টা ডিমের মধ্যে একটা ডিম পচা। 55 টাকা হালি ডিম কিনে ডিম যদি একটা পচা হয়ে যায়, 55 টাকার মধ্যে একটা ডিম যদি পচা হয়ে যায়, তাহলে মনে প্রচণ্ড কষ্ট লাগে। আমারও ভীষণ কষ্ট হয়েছে আজকে, জানেন। এই ডিমটা আমি একটু ফালি ফালি করে কেটে নিয়েছিলাম। এইটাকে এখন তেলে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিব। এই যে এই ডিমটাকে যে এইভাবে কেটে নিলাম, এই ডিমটাকেই আমি ভেজে তারপরে এই যে পেঁপের তরকারিতে দিয়ে দিব। এইটা আপনি যদি রুটি দিয়ে খাইতে চান, রুটি দিয়েও ভীষণ ভালো লাগে। আবার আপনি যদি ভাত দিয়ে খাইতে চান, ভাত দিয়েও ভীষণই ভালো লাগে। আর আজকে এই তরকারিটা আমরা খাবো হচ্ছে রুটি দিয়ে। রান্নার শেষে একটু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, আর একটু লবণটাকে চেক করে দেখব। ব্যাস, রান্নাটা কমপ্লিট। এবার চলুন খেতে চলে যাই। আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। এই যে রান্না আমার কমপ্লিট, খেয়ে দিয়ে বের হয়ে গিয়েছি অলরেডি। আর হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তায় প্রচুর জ্যাম। একটু সামনে গিয়ে তারপরে বাসে উঠবো। আর যেখানে যাচ্ছি সেখানে একটু বাসে করেই যেতে হবে। সাথে আমার মেয়েকেও সাথে নিয়েছি, সে হলো কলেজে যাচ্ছে। আমারই মেয়েটা একাদশ শ্রেণীতে বিপিএটিসি কলেজে পড়ে। তো ওকে সাথে নিয়েই রওনা দিয়েছি রাস্তায় আমার গন্তব্যের উদ্দেশ্যে। আমি আমার গন্তব্যে চলে এসেছি। কোথায় চলে এসেছি জানেন? এটা সাভারে অবস্থিত রামাবাজার নামের একটা বাজার। এইখানে বেশ অনেকগুলো সরিষার তেলের মিল আছে। এখান থেকেই সরিষার তেল কিনতে এসেছি। মিলের ভাঙানো সরিষার তেল নিশ্চয়ই খাঁটি, এটা চিন্তা করেই এসেছি। আর এসে এখানে মেশিনগুলো আমি একটু দেখছিলাম কিভাবে তেলগুলো বের হচ্ছে, আর কিভাবে ঘানি থেকে সরিষার তেলটা ভাঙাচ্ছে। তো এই যে এখানে পরিশোধন হয়ে এখানে বের হয়ে আসছে। এই যে এখানে অনেকগুলো কলের মতো কি আছে, এখান দিয়ে তেলগুলো পড়ছে। আর ওই পাশে ওই যে নীল ড্রামটা দেখছেন, ওই নীল ড্রামে হচ্ছে মেশিন থেকে এনে তেলটা ঢালছে। একটা মিলে বেশ বড় বড় 3-4টা মেশিন আছে, আর সেখান থেকে তেল উৎপাদন করছে। তো এইখানে তেলের দামটা একটু সাশ্রয়, এই কারণেই এসেছি। তেলের দাম সাশ্রয়, তার সাথে সাথে আবার হচ্ছে খাঁটি একটা জিনিস। আমরা সরিষা তেলে রান্না করা তরকারি খাই। এই সরিষা তেল দিয়ে রান্না করা তরকারি খেলে গ্যাসের প্রবলেমটা খুবই কম হয়। এই কারণে সরিষার তেল দিয়ে তরকারি খাওয়ার চেষ্টা করি। এইখানে সরিষার তেলের কেজি নিয়েছে পার কেজি 107 টাকা। তার মানে বাজারে যদি আপনার 5 লিটারের একটা বোতল কিনতে যায়, সেখানে 1100 টাকা 1150 টাকার মতো লাগে।
রূপচাঁদা সরিষার তেলটা মনে হয় 1100 টাকা, আমার সঠিক মনে নেই। আর এই মিল থেকে যদি সেই 5 লিটারের এক বোতল তেল কিনা হয় তাহলে লাগে হলো 720 টাকা। কতটা টাকা সাশ্রয় হয়েছে। তো এই তেলগুলো নিয়ে তারপরে চলে আসছি। বেশি খরচ নয়, আমার বাসা থেকে 80 টাকার মতো গাড়ি ভাড়া খরচ হয়েছে। আমি যখন বাসায় ব্যাক করেছি তখন বাজে হলো 12টা। তো দুপুরে রান্নাটা করতে হবে। বলেছিলাম আপনাদের সাথে সকালবেলায় যে আমার হলো শাক আছে, এই কচু শাক সেই বাড়ি থেকে আসা। এই কচু শাকটাকে একটু ভর্তা করব, সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে সাজনা পাতা আছে, এই সাজনা পাতাটা রান্না করলে কেমন জানি লাগে, মানে খসখসা টাইপের। এই কারণে ভাবছি এটা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো, আর সেই নতুন রেসিপিটার সাথেই থাকবেন। সাজনা পাতাকে সুপারফুড বলা হয়। সাজনা পাতা প্রচুর পুষ্টিকর, এই কারণে ফেলে দিতেও মন চাচ্ছে না। তারপর কত দূর থেকে এসেছে বলুন তো, এই কারণে এটাকে প্রক্রিয়া করে তারপরে খাবার উপযোগী করতে হবে। তো চলুন কিভাবে কি বানাচ্ছি সেটা আপনাদের সাথেও শেয়ার করি। একটু আতপ চাল আর ডাল দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, হলুদ, মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইটাকে বড়া বানাবো। একটা মজার ব্যাপার কি জানেন, এটাকে বড়া বানাতে বানাতে আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল। কালারটা হলো সবুজ আর এটা ভাজার পরে হয়ে গিয়েছিল একদম কালো, তাই আর কি বললাম। আর মেয়েরা জিজ্ঞাসা করতেছিল আমাকে যে আম্মা এটা কী, পরে আমি কি বলেছিলাম ওদের, গোবর ভাজা। গোবর ভাজা কি বলো? পরে হ্যাঁ, ওই যে যখন আমি সাভার গিয়েছিলাম তখন ওই যে মহিষ খামার থেকে গোবরটা নিয়ে এসেছি, ওইটা ভেজেছি। এখন খাবা কি না বলো? তারপরে আর কি, এই যে দেখেন কেমন কালো কুচকুচে হয়েছে, হাসির কথা নয় বলুন তো। এখন একটু তরকারি রান্না করতে হবে রাত্রের জন্যে। মাছ দিয়ে পেঁপে তাই রান্না করব। বলেছিলাম আপনাদের সাথে আমার বাজার নাই, এই কারণে এই যে পেঁপে দিয়ে আজকের দিনটা চালিয়ে নিচ্ছি। কি করব বলুন, না থাক, যেটা নাই সেটা তো নাই, তাই না? তো আমি তো আসলে প্রত্যেক দিনের ভিডিওটা শেয়ার করি, আমি যা করি সারাটা দিন, যা রান্না করি, যা খাই সেইগুলাই পোস্ট করি। তো আজকে আমার সকালবেলায় রান্না হয়েছিল ডিম দিয়ে পেঁপে, আর রাত্রের বেলায় রান্না হচ্ছে মাছ দিয়ে পেঁপে, তাও ছোট সাইজের রুই মাছ, মানে নলা মাছ বলে যাকে, সেই নলা মাছ দিয়ে রান্না করছিলাম। পেঁপেটা আসলে বাসায় পেঁপেটাই ছিল, সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি 4 কেজি পেঁপে কিনে নিয়ে এসেছিলাম রাস্তা থেকে। সে 4 কেজি পেঁপের এখনও রয়ে গেছে, তো এটা খেয়ে শেষ করতে হবে। তারপরে একটা লম্বা বিরতি দিব, পেঁপে আর কিনবই না, এত তো ভালো লাগে না বলুন। তো রান্না বান্না শেষের দিকে প্রায়, এখন পানি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে, তারপরে এটা বলক চলে আসলে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব, তারপরেই রান্নাটা শেষ। তো কেমন লেগেছে আমার আজকের আয়োজন সেটা অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্টস, আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি সাথে না থাকেন তাহলে সামনে কিভাবে যাব বলুন তো। তো আজকে এই পর্যন্তই, আমার রান্নাটা কমপ্লিট, আর পারছি না। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।